Hello dear everyone, this is Mithun Sarker and welcome back to my channel. আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে SEO friendly URL তৈরি করতে হয়। অর্থাৎ আমরা যখনই কোনো ওয়েবসাইটে প্রবেশ করি তো প্রবেশ করার পরপরই দেখবেন যে ইন্ডেক্স লেখা থাকে, তারপর হচ্ছে সার্ভিস পেজ লেখা থাকে, কিন্তু আমরা যখন কোনো পেজ তৈরি করি পিএইচপি পেজ তৈরি করি পিএইচপি পেজ তৈরি করতে দেখবেন যে তৈরি করতে গেলে .php যে এক্সটেনশনটা আছে সেই এক্সটেনশনটা কিন্তু অনেক সময় দেখায়, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা .php যে এক্সটেনশনটা আছে অর্থাৎ $.html যে এক্সটেনশনটা আছে ওইটা আমরা কিভাবে রিমুভ করব সেটা দেখাবো এখন। তো চলুন এটা কিভাবে করতে হয় আমি দেখাই। তো আমি আমার প্রজেক্টে চলে যাই, আমি আমার ইসে যাই এক্সপ্লোরের ভিতর আমি একটা প্রজেক্ট তৈরি করে রেখেছিলাম, হসপিটাল নামে একটা প্রজেক্ট তৈরি করে রেখেছিলাম। এটাকে আমি সাবলাইন টেক্সটে ওপেন করাই এবং এইগুলাকে আমি সিম্পলি কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর এখন দেখেন কিন্তু এখানে আমি একটা হসপিটালের ভিতর htaccess নামে একটা ফাইল তৈরি করব এবং সেই ফাইলের ভিতর আমি কিছু কোড লিখব, যে কোডটা আমাকে .php বলি তারপর যে HTMLটা বলি সবকিছু আমাকে রিমুভ করতে সাহায্য করবে। তো চলুন যে কিভাবে এটা করতে হয় আমি লিখতে হয়, যে কোডটা আছে সেই কোডটা আমি লিখি। তো আমাকে প্রথমে রিরাইট ইঞ্জিন অন করে নিতে হবে, ঠিক আছে। তো আমি লিখি রিরাইট ইঞ্জিন অন করলাম। প্রথমে তো অন করা হয়ে গেল এবং এরপরে যে কাজটি করতে হবে রিরাইট ইঞ্জিন অনের পরে রিরাইট কন্ট RITECOND। তো রিরাইট কনটা কিন্তু আমার লেখা হয়ে গেল, এই যে আমি লিখলাম এবং তারপর একটা মডুলার চিহ্ন দিব, পার্সেন্টেজ চিহ্ন এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমি লিখব রিকোয়েস্ট ফাইল নেম। তো সবগুলো বড় হাতের অক্ষর হবে আমার, রিকোয়েস্ট আন্ডারস্কোর ফাইল নেম FILE নেম এবং রিকোয়েস্ট ফাইল নেমের পরে সেকেন্ড ব্র্যাকেট পরে আমি একটা হাইপেন ইউজ করব এবং হাইপেনের পরে এখন হাইপেন ইউজ করি এবং হাইপেনের পরে F ছোট হাতের একটা F চিহ্ন আমি দিই এবং দেওয়ার পর এই যে এইটাকে কপি করি এবং কপি করার পর এটাকে পেস্ট করে দিলাম। ঠিক সেম কোডই আমি ওখানে কপি করলাম, কপি করে পেস্ট করছি এবং লাস্টে গিয়ে একটা ডি চিহ্ন দিই, ঠিক আছে ডি। তারপর লাস্টে আমি একটা কোড লিখবো যেটা আমাকে আমি যে পেজটাকে কনভি করতে চাচ্ছি, অর্থাৎ কোন পেজটাকে আমি URL ফ্রেন্ডলি করতে চাচ্ছি সেইটা আমি দিব, ঠিক আছে। রিরাইট রোল। এখন একটা জিনিস দেখেন, ওই যে রিরাইট রোল যেখানে লিখলাম এবং উপরে অ্যারো চিহ্ন, তারপরে আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দেবো, এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট এবং ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা সিঙ্গেল কোটেশন এবং উপরে একটা আমি স্টার সিম্বল দিব, ঠিক আছে। তো এবং লাস্টে দিব হচ্ছে $সাইন এবং আমি কোন পেজটাকে আমি করতে চাচ্ছি, মানে এটা ইউজার ফ্রেন্ডলি করতে চাচ্ছি আমি কোন পেজটাকে আমি করতে চাচ্ছি হচ্ছে সাপোজ মনে করি এখানে আমি আমি ওই যে পেজটা আছে localhost localhost কি নামে নিয়েছিলাম তো হসপিটাল HOSPITAL হসপিটাল নামে কিন্তু নিয়েছিলাম। আচ্ছা দেখেন কিন্তু এখানে কিন্তু আমার একটা এরর মেসেজ দেখাচ্ছে পোর্ট 80। তো কমপ্লিটলি রিকোয়েস্ট আমি চেক করে আসি যে আমার এটা প্রবলেমটা কোথায় হচ্ছে, ঠিক আছে। তো আমার সম্ভবত একটা কোডে কোনো আমার কিন্তু এখনো কোডটা কিন্তু সম্পূর্ণ করিনি, ঠিক আছে। আমি জাস্ট দেখছিলাম যে কোন পেজটাকে আমি করব, ঠিক আছে। তো আমি আমার ফোল্ডারে যাই, ফোল্ডারে htdocs ফোল্ডারের ভিতর
আমি হসপিটালের ভিতর গেলাম, যাওয়ার পর আমি করতে যাচ্ছি সাপোজ আমি ব্লগটা কি করবো, ঠিক আছে, ব্লগ ডট এখানে পিএইচপি দিতে পারেন, এইচটিএমএল দিতে পারেন, অ্যাজ ইউর উইশ। আমি সাপোজ এখানে দিয়ে দিলাম ব্লগ, এডিট করলাম, রিনেম নিয়ে এখানে ব্লগ ডট পিএইচপি। আপনি যদি পিএইচপির প্রজেক্ট করতে চান তাহলে পিএইচপি দিবেন, এইচটিএমএল রাখতে চাইলে এইচটিএমএল। হ্যাঁ, তো ডট আমি ব্লগ ডট পিএইচপি পেজটাকে কিন্তু আমি ওখানে চেঞ্জ করতে চাচ্ছি, ঠিক আছে। তো একটা স্ল্যাশ ইউজ করি এবং ডলার অন, এবং আমি ওই যে ওখানে এল এর বড় হাতের এল দিয়ে আমি শেষ করে দিব থার্ড ব্র্যাকেটের ভিতর। তো আমার কিন্তু এখন ইরোর দেখাবে না, ঠিক আছে, কারণ আমার কোডটা কিন্তু সম্পূর্ণ আমি করেছি, ঠিক আছে। আমি কিন্তু এই যে ব্লগটা, এই যে ব্লগ, আচ্ছা আমি ব্লগ পেজটা না করে আমি সার্ভিস পেজটা করি কিংবা অ্যাবাউট পেজটা করি। দেখেন কিন্তু এখানে কিন্তু অ্যাবাউট ডট এইচটিএমএল পেজ আসছে, ঠিক আছে। তো এটা আমার ইন্ডেক্স পেজে আছে, ইন্ডেক্স পেজে যাই, আমি সার্ভিস পেজটা করি কিংবা অ্যাবাউট পেজটা করি, অ্যাবাউট ডট এইচটিএমএল দেওয়া আছে, ঠিক আছে। তো আমি আমার ইন্ডেক্স পেজে যাই, ইন্ডেক্স পেজে যাওয়ার পর দেখেন এখানে আমার যে অ্যাবাউট পেজটা, আমার অ্যাবাউট পেজটা কি আছে, আমার দেখেন এখানে কিন্তু অ্যাবাউট ডট এইচটিএমএল লেখা আছে। তো আমি সিম্পলি যদি এই ডট এইচটিএমএলটা উঠিয়ে দিয়ে যদি রিফ্রেশ দিলে দেখবেন যে আমি যখনই অ্যাবাউটের পরে কার্সার নিলে কিন্তু ওই যে কর্নারে দেখেন ওখানে কিন্তু অ্যাবাউট ডট এইচটিএমএল কিংবা ডট পিএইচপিটা কিন্তু আমার ওখানে নাই। তো আমি যদি অ্যাবাউটে ক্লিক করি, অ্যাবাউটে ক্লিক করলে কিন্তু আমার এই পেজটা কিন্তু পাচ্ছে না, ঠিক আছে। তো অ্যাবাউট, আচ্ছা আমি অ্যাবাউটটাকে আমি পিএইচপি নামেই নিয়ে নিই। এখন আমি একটু সেভ করে এখন রিফ্রেশ দিই। তো রিফ্রেশ দিলে কিন্তু আমার এই জায়গায় একটা ইরোর দেখাচ্ছে, ঠিক আছে। তো ইরোরটা দেখানোর কারণ হচ্ছে আমি কিন্তু এই জায়গায় এইচটিএমএল দিয়েছিলাম, ঠিক আছে। এখানে যাবে হচ্ছে আমার পিএইচপি, অর্থাৎ এইচটিএমএল কোডটা কিন্তু কাজ করবে না যখন আমরা ডট htaccess টা ইউজ করব, ঠিক আছে। তো রিফ্রেশ দিলে দেখবেন যে দেখেন এই জায়গায় কিন্তু ডলার অ্যাবাউট ডট পিএইচপি কিংবা এইচটিএমএল এর যে ইটা ছিল ওইটা কিন্তু আমার এই যে ডট htaccess এর যে কোডটা, এই কোডটুকু কিন্তু আমাকে রিমুভ করে দিয়েছে, কাকে, এই অ্যাবাউটকে। এখন আমি যদি চাই যে ইন্ডেক্স পেজ, এই যে ইন্ডেক্স পেজে, আচ্ছা ইন্ডেক্সের নামও আমি পিএইচপি দিয়ে দিই, তো পিএইচপি দিয়ে দিলাম। আচ্ছা আমি যদি চাচ্ছি যে মাই নেম ইজ মিঠুন সরকার, ঠিক আছে। তো সিম্পলি এখন দেখেন কিন্তু এখানে কিন্তু আমি আমার ইন্ডেক্স পেজে যাই, ইন্ডেক্স পেজে গেলাম, যাওয়ার পর অ্যাবাউটে যাব, অ্যাবাউটে গেলে কর্নারে দেখেন, ওই যে কর্নারে দেখেন যে মাই নেম ইজ মিঠুন সরকার কিন্তু লেখা আসছে, ঠিক আছে। এখন যখনই ক্লিক করব আমার অ্যাবাউট পেজেও চলে গেল, আমার ইউজার ফ্রেন্ডলি যে ইউআরএলটা তৈরি হয়ে গেল। তো এটা কিন্তু একটা ইজি ওয়েতে কিন্তু আমরা তৈরি করতে পারলাম, ঠিক আছে, ইউজার ফ্রেন্ডলি ইউআরএল। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে দেখবেন, তাহলে খুব সুন্দরভাবে আপনারা ইউআরএল ফ্রেন্ডলি তৈরি করতে পারবেন, ঠিক আছে, SEO ফ্রেন্ডলি। তো ভালো থাকবেন সবাই।